হতে পারেন সুভাষ সিং, তাহলে 500 টাকা পুরস্কার রয়েছে এবং 3-3টে গোল পরিশোধ করলে পরে তবে খেলায় সমতা ফিরবে। কতটা পসিবল এবং বলতে বলতে একটা গোল পরিশোধ 3-1। উদয়ন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ এবং অনেকটা কাছে জার্সি নাম্বার 44 অপরদিকে সুন্দর। নমস্কার সকলকে, মেগা ফাইনাল ম্যাচে সকলকে আমন্ত্রণ জানাই। আজকের দিনের মেগা ফাইনাল ম্যাচ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন দুটি দল আজকের 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের যে একদিনব্যাপী টুর্নামেন্ট ছিল তার আজকে ফাইনাল দিন। এই টিমগুলি কিন্তু দুটি টিমই কিন্তু অনেক ভালো খেলে কিন্তু সেমিফাইনাল থেকে অনেক ভালো হেভি ওয়েটিং টিমগুলোকে কিন্তু হারিয়ে কিন্তু মেগা ফাইনাল ম্যাচে প্রবেশ করেছে। এখন আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচটা শুরু হবে। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেইগুলো কমপ্লিট করেই কিন্তু তারপরে স্টার্ট হবে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय। তো আজকের দিনের মেগা ফাইনাল ম্যাচ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এদিকে শিয়ালদা ফুটবল আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু দুদিকে দিতে সেরা টিম কিন্তু। তো বলতে বলতে মেগা ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হয়ে গেল, একদম শেষ ম্যাচ। দুটি টিমই কিন্তু আগের দুটি হেভি ওয়েট টিমকে কিন্তু হারিয়ে এই জায়গা পৌঁছেছেন। সুযোগ ছিল কিন্তু খেলা শুরু করেছিলাম ঘড়ির সময় এখন প্রায় 1:56 দুটো বাজছে। রবিবার হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে এত মানুষের ভিড় খেলাকে কেন্দ্র করে সেখানে দাঁড়িয়ে আপনাদের গোল করে দিল, সুন্দর গোল করে দিল কিন্তু অসাধারণ একটি গোল। জয় বাবা লোকনাথ অজয়, এই অজয় কিন্তু এর আগেও আমরা দেখেছি বেশ সুন্দর সুন্দর কিছু গোল দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছে। গ্র্যান্ড ফিনালেতেও তার কিন্তু সুন্দর খেলা আমরা দেখলাম। এ বাবা, এটা ভালো সুযোগ ছিল কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। ভালো সুযোগ ইউজ করেছিলেন। বান্টাই পায় বল, সিং এন্টারপ্রাইজ আবারও বান্টাই বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে গোল পরিশোধ করে চেষ্টা করছে যদি সম্ভব হয় তাহলে খেলায় সমতা ফেরানোর। অন্যদিকে কিষানের পায় বল এই মুহূর্তে সম্ভব হবে গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরানোর, সেটা কিন্তু দেখার বিষয়। দুটো জায়গায় 1000 টাকা তুমি যেখানে থাকো একবার মঞ্চে আসবে। জার্সি নাম্বার 55 জয় বাবা লোকনাথ, রনি গোলরক্ষক, তার পায়ে বল এই মুহূর্তে একটা জোরালো শট, তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে গোল পরিশোধ করতে পারবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়।
অন্যদিকে চলে গেছে আবারও। এখনো পর্যন্ত তারা নিজেদের পায়ে বল দখলে রাখতে পেরেছেন। সেখান থেকে সুন্দর পাস, কিন্তু কতটা সম্ভব হবে এবং সম্ভব হয়নি। যেভাবে সুন্দর ছোট ছোট পাস খেলে তারা এগিয়ে যাচ্ছিল, সেখানে সম্ভব নয়। এদিকে রাম টুডু, তার কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতেই হবে। রাম টুডু গোল করবে কর্কপাড়া উদয়ন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ। অনেকটা পারেনি, সুন্দর অসম্ভব সুন্দর ভাবে বলে এগিয়ে গেছিল। ওদিকে রনি দুর্ধর্ষ সেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জার্সি নাম্বার 55 এই মুহূর্তে জয়গোপা লোকনাথ তাদের খেলোয়াড়দের কাছে, সেখানে জার্সি নাম্বার 44 অপরদিকে সুন্দর, যেখানে কিন্তু বারবার খেলা কিন্তু জমে উঠেছে। ইতিমধ্যে ফলাফল দুই দলের 1-0। যদি এদিকে কালো সবুজ জার্সি পরিহিত দলটিকে কিন্তু একটি গোল, সিং এন্টারপ্রাইজকে কিন্তু একটি গোল পরিশোধ করতে হবে। ইতিমধ্যে কিন্তু তারা একটি গোলে হেরে রয়েছেন, পরাজিতর দিকে এগিয়ে রয়েছেন। দেখা যাক, প্রথম অর্ধর প্রায় মাঝামাঝি চলে এসেছি আমরা। ও টুডুকে প্রশংসা করতে হবে, একটা ভালো সেভ দিলেন, কিন্তু এর আগেও একটি অনবদ্য সেভ দিয়েছিলেন। পাড়া থেকে টাকা সঙ্গে সঙ্গে সুভাষ যদি গোল করতে পারেন, সুভাষ সিং, তাহলে 500 টাকা পুরস্কার রয়েছে। একটি অনবদ্য গোল করলো, অনবদ্য গোল, আউটস্ট্যান্ডিং গোল। গোলরক্ষক টুবুর এখানে কিন্তু কিছু করার নেই, সেক্ষেত্রে অনেক ভালো একটি পাওয়ারফুল পাঞ্চে জালে জড়িয়ে গেল বলটি। তারাই কিন্তু অ্যাডভান্টেজে রয়েছে 2-0 স্কোর লাইন এই মুহূর্তে। যেভাবে হেডে সুভাষ অসম্ভব সুন্দর 2-0 এই মুহূর্তে স্কোর লাইন অ্যাডভান্টেজে জয় বাবা লোকনাথ। বলতে বলতে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হলো, ফলাফল 2-0 দুই দলের। আমরা গোল করলে 500 টাকা, বুড়োর পক্ষ থেকে রয়েছে 500 টাকা ক্যাশ প্রাইজ সুভাষ সিং এর জন্য। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাবো ক্যানিং ফুটবলকে, ক্যানিং থেকে আজকে দুর্গাপুরে আসার জন্য ধন্যবাদ জানাবো শিয়ালদা ফুটবলকে, যারা আজকে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। পাশাপাশি দুর্গাপুর ফুটবল লাভার্স, যারা সবসময় আমাদের সঙ্গে থাকে, আমাদের সাথে থাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই দুর্গাপুর স্কোরার লিগ 2 বান্টাইয়ের পায়ে বল, সেখান থেকে সুভাষ বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু রামটুকু এই মুহূর্তে গোলরক্ষক তাদের পায়ে বল, সেখানে জার্সি নাম্বার 7 অর্থাৎ কিষান থেকে আবারও রাম টুকু বল নিয়ে আক্রমণ সামলানোর চেষ্টা। এই মুহূর্তে স্কোর লাইন 2-0 অ্যাডভান্টেজে অবশ্যই রয়েছে জয় বাবা লোকনাথ। বিকাশ থেকে চলে গেছে বল সরাসরি এই মুহূর্তে
সুভাষ সিং কখন গোল দেবে, আর সেই গোল হলে পরে 500 টাকা ইস্যু, সেটাই কিন্তু আজকের ডেটের সব থেকে বড় প্রশ্ন। অসম্ভব সুন্দর একটা কঠিন লড়াই এই মুহূর্তে। বান্টাই বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বান্টাইয়ের কাছে এখনো পর্যন্ত বল, কিন্তু সেখান থেকে বল সরাসরি চলে গেল জয় বাবা লোকনাথের কাছে, নাহলে কিন্তু সুন্দর একটা সুযোগ ছিল। পাশাপাশি করঙ্গপাড়া উদয়ন ক্লাব যে টিম দ্বিতীয়ার্ধের খেলায় যে প্লেয়ার প্রথম গোল দেবে তার জন্য এই 1000 টাকা কিন্তু খেলা কিন্তু কিছুটা ঝিমিয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু দুটি গোল ছাড়া কোনো গোল দেখতে পাইনি আমরা। ওই টিমটা জিতলে খেলা জিতলো। ফলাফল 3-0। জয় বাবা লোকনাথ তারা কিন্তু 3-3টে গোল নিয়ে অ্যাডভান্টেজে। সেই জায়গায় সিং এন্টারপ্রাইজ এখনো পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি এই মুহূর্তে স্কোর লাইন গ্র্যান্ড ফিনালেতে। কিন্তু সব থেকে এখন বড় প্রশ্ন, 2023 দুর্গাপুর স্কোরার লিগ এই মুহূর্তে যে জায়গায় খেলা দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি প্লাস উইনিং প্রাইজ তোলার জন্য জয় বাবা লোকনাথ অনেকটাই এগিয়ে গেছে। আবারও তাদের পায়ে বল, সেখান থেকে রনির কাছে সরাসরি বল চলে গেছে এবং বান্টাই দ্বিতীয়ার্ধের খেলা 3-3টে গোল পরিশোধ করলে পরে তবে খেলায় সমতা ফিরবে কতটা পসিবল, এবং বলতে বলতে একটা গোল পরিশোধ 3-1 এই মুহূর্তে স্কোর লাইন। রাজেশ এই মুহূর্তে স্কোর লাইন 3-1, এক গোল পরিশোধ করতে পেরেছে সিং এন্টারপ্রাইজ, এবং গোল এসছে রাজেশের পা থেকে, জার্সি নাম্বার 11। সেখান থেকে দাঁড়িয়ে কতটা পসিবল, দুটো গোল সুভাষ থেকে রাম টুটুর কাছে সরাসরি বল পৌঁছে গেছে। অন্যদিকে এই খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ক্যানিং ফুটবল তাদের ইউটিউব চ্যানেলে, দেখতে পাচ্ছেন শিয়ালদা ফুটবল তাদের ইউটিউব চ্যানেল, এবং দুর্গাপুর ফুটবল লাভার্স ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। এই মুহূর্তে সুভাষের পায়ে বল, সেখান থেকে কাকে লক্ষ্য করে সুভাষ বল নেবে, সঙ্গে জার্সি নাম্বার 7 একটা গোল শোধ করে দিলে রক্ত আসবে একেবারে ডি বক্সের মিডফিল্ডে, এবং মিডফিল্ড থেকে অনেকটাই উপরে উঠে এসেছিল, কিন্তু সেখান থেকে সম্ভব হয়নি। ওহো, হাত লাগিয়ে দিল কিন্তু বলটা, যদি ছেড়ে দিত তাহলে কিন্তু গোলে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এক্ষেত্রে সরাসরি রেফারি ইয়েলো কার্ড দিয়ে বুস্ট করলেন তাকে। কাজে লাগানো বা লোকনাথের খাতায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেখান থেকে বান্টাইয়ের কাছে বল, বান্টাই থেকে সরাসরি চলে গেছে জার্সি নাম্বার 11 রাজেশ, জার্সি নাম্বার 7 কিষান তার গোলরক্ষক রাম টুডুকে লক্ষ্য করে বল লাগিয়েছে, কিন্তু সরাসরি রনির হাতে বল। যদিও অ্যাডভান্টেজে রয়েছে জয় বাবা লোকনাথ এবং তাদের প্লেয়ারদেরকেও দেখতেই পাচ্ছি মাঠের মধ্যে বেশ স্বতঃস্ফূর্ত লাগছে অ্যাডভান্টেজে থাকার জন্য। অন্যদিকে সিং এন্টারপ্রাইজ সেই দুটো গোল এখনো পরিশোধ করতে হবে, এবং সেই দুটো গোল পরিশোধ করার তারা চেষ্টা চালাচ্ছে, এবং আবারও ফাউলের হয়েছে। খেলা কতটা পসিবল হবে দুটো গোল পরিশোধ করা, সেটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন ছিল এই মুহূর্তে আজকে এই গ্র্যান্ড ফিনালেতে দাঁড়িয়ে। রনিকে লক্ষ্য করে বল বাড়িয়েছে
সেখান থেকে দাঁড়িয়ে ছোট্ট পাস তাদের খেলোয়াড়কে লক্ষ্য করে। অন্যদিকে বিকাশ রয়েছে, রাজেশ, সেখান থেকে কিষানের কাছে বল আসলে পরেও কিন্তু সেই বল কতটা কাজে লাগাতে পারবে। আবার নগদ পুরস্কার। একটা বড় ঘোষণা, দুটো গোল শোধ করতে পারলে পরে 5,000 টাকার নগদ পুরস্কার। সুভাষের কাছে বল থাকলে পরেও জার্সি নাম্বার 44 জয়ের মালংকার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা দ্রুত, এবং সেখান থেকে একটা সুযোগ কতটা কাজে লাগাতে পারবে হলো না, চলে গেল বল সরাসরি বান্টাইয়ের কাছে। বান্টাই বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আবারও ফাউলের হুইসেল। খালির একটা জলের বোতল নিয়ে আসছে ভাই। রাম টুডু এই মুহূর্তে বল, সেখান থেকে সরাসরি একদম গোলপোস্ট লক্ষ্য থাকলে পরেও রনির হাতে বল, কিন্তু সেখান থেকে আবারও ফাউলের নির্দেশ। বলতে বলতে খেলা সমাপ্ত এবং মেগা ফাইনাল ম্যাচে